আল্লাহর হাবিবর শান আমার নবীজির মান মর্যাদা দুনিয়ায় খালি বাড়াইছেন। আরে ভাই আল্লাহ নবীরে দুনিয়ায় পাঠাইবার আগেও আল্লাহ মান বাড়াইলো। নবীজি দুনিয়ায় তাইবার হাজার হাজার বছর আগে এই নবীর শান মান আল্লাহ সমুন্নত করিয়া রাখছেন। এই নবী দুনিয়ায় তাইবার সময় মায়ের পেটো আল্লাহ নবীর ইজ্জত রে আল্লাহ জগত দিবার আগে করিয়া দিলাইছেন। নবীজি দুনিয়ায় তাইবার সময় পৃথিবীর মানব জাতির লাগি এক দৃষ্টান্ত রাখার লাগি আল্লাহ নবীরে এমন ভাবে জমিন ফাটাইয়া দিলা যে নবীজির শুভ আগমন পবিত্র জন্মটা আল্লাহ এমন ভাবে গোটা নিলবাইলা কিয়ামত পর্যন্ত আকলমন্দ ইমানদার মুমিন মুসলমান নবী প্রেমিক আল্লাহর মায়ার বন্দা বান্দি হলে নবীর জন্মের আলোচনা হুনার বাদে অমনিতেই আল্লাহ তার ভিতরে নবীর মোহাব্বতর আগুন জ্বালাইয়া দিলায়। বড় আফসোস লাগে, বড় আফসোস লাগে আজ পর্যন্ত একজন মেসাবে ও কথান কইলায় না। আব্দুল্লাহ দে নবীর জন্মের আলোচনা করতে গিয়া ও কথান মিশা মাতিল। কোন কথা? আমার নবী দুনিয়ায় তাইছেন, নবীজি পবিত্র ইয়া দুনিয়ায় তাইছেন, নবী দুনিয়ায় তাইছেন, নবীর আল্লাহ জান্নাতি নহর গোসল দেওয়াইয়া আল্লাহ পবিত্র বানাইয়া নাবি খাটা অবস্থায় আল্লাহ তার প্যারা হাবিব রে জমিন ফাটাইছেন। আজ পর্যন্ত একটা বার তো ই কথা কইলা না যে আব্দুল্লাহ ই কথা খান মিশা। এখানে তোমার বাহরও ক্ষমতা নাই ই কথা আমার কইবার, কারণ ই কথা এখানে আব্দুল্লাহ তোর বাবার কোনো কোম্পানি তো বানাইয়া হইয়া মাতো ঠিক না? ঠিক না? আমার বেদাতি বানাইলে রে ভাই, কিথা দি বানাইলে আমার তো আখলে ধরে একটা বাড়ি কান্দা কইলে না। আব্দুল্লাহ দে মিলাদুল নবীর মাহফিল কইছে নবীর জন্মের সময় নবীর মা আমেনারে হেল্প করার লাগি, সাহায্য করার লাগি আল্লাহ জান্নাতনে নারী অকল মহিলা অকল ফাটাইছেন। আর জান্নাতি রমণী হলে নবীর মার খেদমত করছেন। আর ওই সময় নবী দুনিয়ায় তো শিবাঞ্চল এখানে আব্দুল্লাহ তোর বানাইল কথা তেমে সব খানে ইকান কও না যে আমি ভুল কইছি। আপনার ভুল না কদরায় বুঝা যায় আমার কথা ইগনাই ঠিক আছে, মাত্তা নাই আমার কথা ইগনাই। আমার বাবর কোম্পানি তো নে কইয়া নিনা নবীর সিরত তো নে কইয়া মাতকা বুঝিয়া থাকলে তো নবীর সিরত তো নে কইয়ার আশা করি তুমি আমার ভুল ধরবার কোনো সুযোগ নাই। তেখেনে রে ভাই কেন মরে বেদাতি কইয়া মরে দুজক ঠিকাদারি তুই নিলে মাথা বুঝাইতে পারছি আমার মাথা খুব রাগ করালি বাসা। সম্মানিত হাজিরিন, নবীজির মা আমেনা কই নবী দুনিয়ায় তাইবার সময় আল্লাহর নূরের জ্যোতি আমার ঘরে আলোকিত করলো। জমিন তনে আসমান পর্যন্ত নূরের আলোয় আলোকিত হইয়া আমি আমেনা আমার নিজের চোখে শাম দেশের উঁচা উঁচা লাল লাল বিল্ডিং গল আমি নিজের চোখে দেখলাম। বড় করে কইতে সুবহানাল্লাহ। নবীজির মা আমেনা কইলে পৃথিবীর মানুষ দুনিয়ার সন্তান জমিন আইবার আগে মায়ও জানে না বাপেও জানে না কে আইব। যে মায় গর্ভত লইয়া চক্কর দেয় ই মায় কইতে পারে না ছেলেও নি না মেয়েও। কিন্তু আমার বাচ্চা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এই চাঁদ প্রথম আমার গর্ভত তশরিফ আনলা, ও চাঁদর প্রতি রাত্রিতে আমি স্বপ্নে দেখতাম একজন পয়গাম্বর আইয়া আমারে কইতামে না মা গো তুমি বড় ভাগ্যবতী, তুমি বড় ভাগ্যবান গো মা, তোমার পেটো আল্লাহ আখেরি জামানার পয়গাম্বর সাইয়্যিদুল মুরসালিন নবী কামলিওয়ালারে আমানত রাখছেন। মা আমি ইব্রাহিম নবী, আমি মুসা নবী, আমি ঈসা নবী এক এক পয়গাম্বরে দেখা দিতার, সালাম দিতার, সাউট জানাইতা, স্বাগত জানাইতা। মাগো তোমারে সালাম জানাইয়ার, তোমারে স্বাগত জানাইয়ার মা, তোমার পেটের ভিতরে আল্লাহ যারে রাখছেন দু জাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন রহমতুল লিল আলামিন নবী কামলিওয়ালা। মেসব
একটা দিন আইয়া ভুল ধরলেন না আব্দুল্লাহ হ্যাঁ দি কথা ভাইলে কই রে ভাই আন্দাজে মানুষের এই কান্দি জুড়ে সুবহানাল্লাহ পড়াই না ভাই বুঝা গেল আব্দুল্লাহ আদর এই কথা এখান আব্দুল্লাহ আদর বাবার কোম্পানির নাই ইনা নবীজির সিরত আর নবীজির সিরত দেখলেন গড়ছে ইগনাইন ঠিক আছে আল্লাহ আস্তে কোকা ঠিক আছে নবীজির মিলাদ দেখলেন গড়ছে ইগনাইন ঠিক আছে ইগনাইন তো নিয়ে মরে বেদাতি বানাইয়া রে ভাই কুল কোম্পানি কুল 14 জগৎ দিবা মনে গালিয়াই বাইরে উলি বেটাই গে তেড়াতে আমাতে না ভাই আল্লাহ দেখার কোনো হিংসা করি কোনো তেড়া মাতি আমার ভাই হল বন্ধু হল নবী কামলিওয়ালা দুনিয়ায় তাইবা যেই সময় আইবা যেই দিন আইলা যে সময় জমিনের মাঝে নবী শিশু আসলা যে সময় কিশোর আসলা যে সময় যৌবনে পদার্পণ করলা যে সময় মক্কার মালিশে আলামিন উপাধি দিল প্রতিটা মুহূর্তের কথা যদি আমি গুনাহগারে আপনার সামনে তুলিয়া ধরি তাইলে প্রমাণ হয়ে যাইব আমার নবীজির জমিন আওয়াতনে দুনিয়ায়তনে বিদায় নেওয়া পর্যন্ত গোটা 63 বছরের জীবনের প্রতিটা মুহূর্ত নবীর লাগি নবীর উম্মতর লাগি নবীর কথা শুনিয়া খুশি হইবার খবর আছে নি না নাই তুরে আতুলিয়া হোক আছে নি না নাই আছে নি এতে বেড়া খান বলে এখান পাইছি তুকাইয়া মেসাবে উঠিয়া কইছেন নবী হইছেন 40 বছর বয়স আর আব্দুল্লাহ দেখো নবীর আল্লাহ নবী বানাইয়া দুনিয়াতে পাঠাইছে ও এক বেড়া মিছে আব্দুল্লাহ যেন কই নবীরে নবী বানাইয়া আল্লাহ নবীর মর্যাদা দিয়া দুনিয়াতে পাঠাইছেন এখানে আব্দুল্লাহ আদর বাবার কথা তো আপনার ব্যক্তিগত কথা এখানের দলিল আছে মাতকা এখানের দলিল আছে আল্লাহ নবীরে জমিনও পাঠাইছেন নবীয়তের মর্যাদা দিয়া না 40 বছর বয়সে নবী বানাইছে মাতকা বুঝিয়া তাহলে হোক নবুয়তির মর্যাদা দিয়া নবী বানাইয়া আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন না 40 বছর বয়সে নবী কুরআন পাইয়া নবী হইছেন কোনটা নবী বানাইয়া আল্লাহ দুনিয়াতে ওখান বেরা কারণ বেটা বড় হাজার হাজার লাখ লাখের মানুষের মাহফিলে উঠিয়া কর নবীর উপর যেদিন কুরআন নাজিল হয়েছিল সেই দিন থেকে তিনি নবী হয়ে গেলেন আর আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের দাবিদার হলে কই না নবীরে আল্লাহ সৃষ্টির মূলে নবুয়তির মর্যাদা আল্লাহ দান করি লইছে কারণ এটা নবীর সেই হাদিস দ্বারা প্রমাণিত কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন আল্লাহ রাসূলে ফরমায় আদম যখন পানি আর মাটির মাঝে অর্থাৎ আদমের যখন সৃষ্টি হইছেও না আদমের রূহ আর জিসিম যে সময় এখানে হইছেও না ওই সময় আল্লাহ আমারে নবীর মর্যাদা দিয়া রাখি দিছে অর্থাৎ আল্লাহ আমারে নবী বানাইয়া রাখি দিছে সুবহানাল্লাহ কইনা প্রশ্ন এই কথা আব্দুল্লাহ আদর যদি হইয়া থাকেতে উড়ারে ভাই আমি তো কই বন্ধু তুমি যদি কও 40 বছর বয়সে নবী হইছেন তাইলে তো আমার আপত্তি হইবা কারণ আমার নবীরে গাটে গাটে সেকেন্ডে সেকেন্ডে মিনিটে মিনিটে কদমে কদমে আরবর মানসে আদমর মানসে দুনিয়ার মানসে বিশেষ করে সেই জামানার বড় বড় তৌরিত জবুর ইনজিল কুরআন তৌরিত জবুর ইনজিলের বড় বড় আলিম হলে পর্যন্ত প্রমাণ করছে যে এই নইলা আখেরি জামানার পয়গাম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে কেনে আপনি কইবা বন্ধু 40 বছর বয়সের নবী আর কেনে আজকে উম্মতের মাঝে বিভ্রান্তি ঠিক না ঠিক না আমার ভাই হল বন্ধু হল নবীজি মাত্র 6 বছর বয়স মাত্র 6 বছর বয়স মা আমেনার লগে খাজা আব্দুল্লাহর জিয়ারত যে সময় গেছলা খাজা আব্দুল্লাহর জিয়ারত করিয়া ফিরার পথে তার মা আমেনার ইন্তেকাল হইল হযরত আমেনা দাসী উম্মে আইমন রে লইয়া আল্লাহর হাবিব রে যে সময় উঠতো নেলামাইয়া দিয়া খাজা আব্দুল্লাহর কবর রে দেখাইয়া দিছলা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নবীজির বাবার কবর দেখাইয়া দিয়া শিশু নবী কামলিওয়ালা 6 বছরের শিশু নবীজি তান বাবা সন্তান নবীজির মায়ে তান সন্তান রে
হযরত গাজী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর দেখায় কইলা বাবা যাও ওই যে কবর দেখরা এই কবরের নিচেই তোমার বাবা আব্দুল্লাহ ঘুমাইয়া আছেন হে মোহাম্মদ বাবার লাগিয়ে তো পাগল হইলাই বাবার লাগিয়ে তো বেমানা হইলাই বাবা দেখতাই বাবা বাবা কইয়া চিৎকার করিয়া কান্দো আমারে বারবার প্রশ্ন করো আমি মায়ে তোমারে দেখাইয়া দিলাম যাও তোমার বাবার কবরে গিয়া তুমি কান্দো আমি দেখতাম চাই তোমার বাবা আব্দুল্লাহ কি একটা বার তুমি মোহাম্মদ রে কুলোর মাঝে মায়া করি নেন একটু দূরে মা উম্মে আয়মন হযরতে মা আমেনা একটু দূরে খাড়াইয়া রহমাতুল্লিল আলামিন 6 বছরের বাচ্চা নবীজিরে যখন কবর দেখাইয়া দিলা কিতাব লেখন যে আমার নবীজি সাল্লাম মায়ের বাবার কবরের উপরে গিয়া নবীজি কান্দন আরম্ভ শুরু করছেন বাবা বাবা হইয়া চিৎকার করেন এক পর্যায়ে নবীজি বাবার মোহাব্বতে হযরত আব্দুল্লাহর কবরের উপরে মাটির মাঝে পড়িয়া নবীজি গোড়াগড়ি বাইয়া কান্দন আরম্ভ করেন কিতাব লেখন যে ওই সময় রাস্তা বাদি যেটা মানুষ যাওয়াত আছিল হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি 6 বছরের শিশু নবীজির খান্দন দেখিয়া রাস্তার মানুষগুলাই বাচ্চারে অর্থাৎ আমার নবীজিরে মাঝখানে রাখিয়া চতুর্দিকে মানুষ যেন খাড়া হয়ে গেছে মুহূর্তের মাঝে মানুষ জমা হয়ে গেছে এক মানুষ আর এক মানুষের প্রশ্ন করে এই বাচ্চাটা খে বাচ্চার অভিভাবক খে এই বাচ্চার বাড়ি কই ঘর কই কোনো জবাব নাই আমার নবীজি শান্তি আছেন হঠাৎ করে একজনে ডাক দিয়া কই বাচ্চার অভিভাবক খে একটু দূরে খাড়া থাকা হযরতে উম্মে আয়মন আর হযরত মা আমেনা আমার নবীজির মা আমেনা হাত উঠাইয়া কইন এই বাচ্চার অভিভাবক হইলাম আমি এই বাচ্চার অভিভাবক হইলাম আমি হযরতে আমেনার খান্দাতে এই মানুষটা প্রশ্নকারী মানুষটা ইয়া কয় মাগো মনো কিচ্ছু নিও না গো মা এই যে বাচ্চাটা কবরের উপরে বলিয়া খান্দের এই বাচ্চার নাম মুহাম্মদ নাই নিজুরে হুক্কা সুবহানাল্লাহ এই বাচ্চার নাম মুহাম্মদ হযরতে আমেনা কইন জি এই বাচ্চার নাম মুহাম্মদ মা তোমার নাম আমেনা নাইনি জি আমার নাম আমেনা যার কবরের উপরে বাচ্চা গোড়াগড়ি বলিয়া খান্দিরা এই কবর কি খাজা আব্দুল্লাহর কবর নানি আমার নবীজির মা এখন জি আব্দুল্লাহর কবর মা গো আপনার বাচ্চা ঘুরে যত তাড়াতাড়ি পারেন এই জমিন তনে আপনার বাচ্চাটারে লইয়া আপনি যাকি হযরতে আমেনা জিকাই আপনি খে আপনার পরিচয় কিতা আপনি আমারে ছিলেন কিলাই বাচ্চারে ছিলেন কিলাই কবরের বাসিন্দারে ছিলেন কিলার খেনে কইন আমি বাচ্চা লইয়া যাইমুগি আল্লাহর বান্দা উঠিয়া কয় মাগো আপনি আমারে সাধারণ কোনো মানুষ মনে করেন না জানো আল্লাহ আমার সিনার ভিতরে তৌরিত এবং ইঞ্জিলের ইলম দিছে গো মা এই জমিনের মাঝে তৌরিত ইঞ্জিলের অসংখ্য আলিম ইহুদি আলিম ওগল আছে যারার সিনার মাঝে তৌরিত ইঞ্জিলের ইলম আছে নিশ্চয় তৌরিত এবং ইঞ্জিলের ভিতরে আখেরি জামানার বর্ণনা তারা পাইছে আর আখেরি জামানার নবীর বর্ণনা যখন পড়িলাইছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর চরিত্র এই শরীরের গঠন এই বাচ্চার চেহারা এই বাচ্চার হাত পা সব কিছুর বর্ণনা পাইছে মাগো যখন এই বাচ্চাটার খান্দন আমি লক্ষ্য করছি তখন আমি মনে মনে এই বাচ্চাটার চেহারার লগে আমি তৌরিতর লগে আমি মিলাইলাম এই বাচ্চার চেহারার নাকল লগে আমি তৌরিতর বর্ণনা মিলাইলাম এই বাচ্চার কান মোবারকর লগে তৌরিতর বর্ণনা মিলাইলাম এই বাচ্চার পা মোবারকর লগে তৌরিতর বর্ণনা মনে মনে মিলাইলাম যখন আমার সন্দেহ আইছে তখন তোমারে জিখাইলাম তোমার নাম আমি জিখাইলাম তোমার বাচ্চার নাম জিখাইলাম যার কবরে বলিয়া খালদে তার কবর সম্পর্কে জানতে চাইলাম যা জবাব পাইলাম তৌরিতর লগে মনে মনে মিলাইয়া বুঝিলাইতাম পারছি আমি যারে সন্দেহ করছি অর্থাৎ এই বাচ্চা হইলা আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ এ মা আমি ওই বাচ্চার দুশ্মন
বাচ্চারে চিনি লাইব এই বাচ্চার চিরশত্রু হইল ইহুদি হল কারণ তারা চাইব যে আখেরি জামানার পয়গাম্বরী জমিন প্রকাশ হইবার আগে যদি তারা এন্ডে জমিন তো নড়াই লিতে পারে তে তারা নিরাপদ কিন্তু না গো মা যদিও ইহুদি আলিম অগলার মতো আমিও এক আলিম এই বাচ্চার দুশ্মন চিরশত্রু কিন্তু এই বাচ্চার খানদন দেখি আর বাচ্চার চেহারা বাদি চাই আমার বড় মায়া লাগছে মা গইয়া শ্রীভর এই মদিনার ইহুদি অগলে খবর পাইবার আগে আগে তোমার বাচ্চাগুলো তুমি দয়া করিয়া স্থান ত্যাগ করিয়া তুমি যাও গি তাইলে বুঝা যায় 6 বছর বয়স মা আমেনার লগে আমার নবীজি যে সময় বা নানার বাড়ি সফর করছে হৌ সময় আমার নবীরের দুনিয়ায় ইহুদি খ্রিস্টান হকলে বড় বড় আলিম হকলে আমার নবীরে শেষ নবী হিসাবে প্রমাণ করছেনি না করছে না আতুলিয়া করছেনি না করছে না করছেনি এখন মেসাবেদের লাখ লাখ মানুষের সামনে ওয়াজ কররা নবী 40 বছর বয়সে নবী হয়েছে মাত বুঝরানি আমি কই রে গালিয়াই না গালি কই ও ভাই আমারে বেদাতর কোম্পানি খুলিয়া দেন দুজক দিলাইলে রে বাবাই কোন কালের উপরে মিন করিয়া দিলে খো মাত বুঝছনি একটা কথা দিয়া তো আমারে দুজক দিত আমার ভাই কোন কথা দিয়া আল্লাহ রসুল 12 বছর বয়সে গেছলা নি সাসার লোকে ব্যবসা মাতুকা বিরক্ত হইরান সাহেব 12 বছর বয়সে নবীজি গেছলা সাসা আবু তালিবর লোকে ব্যবসা কোন জায়গা হোকা সিরিয়াত কোন জায়গা সিরিয়াত গেছলাম সিরিয়াত ব্যবসা যাওয়ার পথে এক বেটার লোকে দেখা হয়েছিল লম্বা এক ঘটনা আছে ও বেটায় যে সময় প্রমাণ করছিল চাচা আবু তালিব রে বলে যারে তুমি তাই মাল ভাড়া দেবার তুই আইসো এনখে চিনুন বলে না এই নইলা সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন শেষ নবী মাত বুঝরানি ওই সময় বেটাই উঠিয়া কইছিল জাননি তুমি আমি খেয়ে বলে না আমি হইলাম বুহাইরা পাদ্রি আমি আজ 22 বছর মতান্তরে 14 বছর কেউ কইছেন 14 কেউ কইছেন 22 যতদিনই অতদিন ধরিয়া আইজ ও রাস্তা তৈয়া বাড়ি বানাইয়া সিরিয়ার মক্কার মাঝখানো রাস্তাত বাড়ি বানাইয়া মানুষরে মেহমানদারি করি কারণ আমি তৌরি তিনজিল ভাইছি শেষ নবী একবার তান চাচার লগে 12 বছর বয়স ও রাস্তা দিয়া ব্যবসা তাইব এন্ডে একবার তার দেখার লাগে খালি আজ মানুষের খেদমত করিয়াও যাই হায় রে হায় শেষ নবী রে হও বেটা চিনল রে ভাই আর আমার ভাইয়ে লাখ লাখ মানুষের সামনে বাসা দিওয়াজ করেন যেই দিন নবীর উপর কুরআন নাজিল হয়েছিল সেই দিন থেকে তিনি নবী হয়ে গেলেন চিৎকার মেরে মেরে বলুন সুবহানাল্লাহ হাউ কিন্তু কইরা সুবা হাউ কিন্তু কইরা চুবা খেসা সুবা খালি সুবহানাল্লাহ মার রে কিতা সুবহানাল্লাহ করি কেনটা বুঝেন না মাতই না বুঝেন জুসে উঠিয়া কইছিল এই গুড়া বরাইছে উঞ্চন বলে জি হয় বলে গুড়ি বরাইছে উঞ্চন জি হয় গুড়ি বরাইছে মানলাম গুড়া বরাই কেন ওই কিলা গুড়ার বার বাচ্চা দিব কিলা হে এসে উঠে না জুসে কইলিস কিতা কইছে জুসে কইল সুবহানাল্লাহ জুসে ভাই কিতাব উঠছে আন্দাজে সুবহানাল্লাহ বেজার হইরা নি আমার মাকে বেজার হই না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান আমরা বাড়াইছি না আল্লাহ বাড়াইছেন বাবা শোনা ভাই নুজুরে ও কাকে বাড়াইছেন একবার তা মন তো না হোক আলহামদুলিল্লাহ এবার দিল খুলিয়া হোক আলহামদুলিল্লাহ কেনে জানেননি আল্লাহ আমরা অনিচ্ছাকৃত সত্যি আমরা চাইছি না কোনোদিন মার পেটে তাকিয়েও চাইছি না দুনিয়ায় তাইবার আগেও চাইছি না জন্মর বাদেও চাইছি না আল্লাহ দয়া করি আমরা অটো অটো আল্লাহ মায়া করি আমরা ও নবীজির উম্মত বানাই শোনা ভাই নুজুরে হোক আলহামদুলিল্লাহ এটা আমার আল্লাহর দয়া নি না দয়া নাই খাস দয়া ই নবীর শান মান মর্যাদা আল্লাহ বাড়াইছে আকা আল্লাহ জমিন আমরা রে নবী কামলি আল্লাহর উম্মত বানাইয়া আমরার মান বাড়ছে না কমছে বাড়ছে জুরা আকা বাড়ছে আমরার দাম বাড়ছে না কমছে দুনিয়ায় তো বাড়ছে মৌতর ঘাটও বাড়ছে কবরও বাড়ছে হাসরও বাড়ছে ফুলসিরাতও বাড়ছে মিজানও বাড়ছে এমনকি আল্লাহর জান্নাতও সর্বপ্রথম আল্লাহ নবী ফরমাইন
আমার উম্মতর আগে আল্লাহ খেউল লাগে জান্নাতর দরজা খুলিয়া ইত্যা না, আর আমি নবীর আগে কোনো নবীও কোনো জান্নাত যাইতা না। সুবহানাল্লাহ। এলে আমরার মান দুনিয়া আখিরাতে বাড়ছে। মাতক আমরার মান আমরার মান দুনিয়া আখিরাতে বাড়ছে। খেনে বলে নবীর কারণে, জুড়ে কোকা খেনে নবীর কারণে, নবীর কারণে দুনিয়া আখিরাতে মান বাড়ছে। ও নবীর উম্মত হিসাবে আমরা একটু খেয়াল করি চলার দরকার যে আল্লাহ খেনে আমরা রে নিমক খারাম গালি, আল্লাহ নিমক খারাম কইয়া ডাক দিলা খেনে, আল্লাহ মাফ করে গেলি এলা শব্দ না, নিমক খারাম কইলা খেনে মাত বুঝরানি কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে নিমক খারামি করলা আল্লাহর সাথে। খে কইরা ওকা আল্লাহ জুরে ওকা খে কইরা আল্লাহ আমরা কইরা তোমরা কিল্লা নিমক খারামি করো আল্লাহর লগে। অকুনতুম আমওয়াতাম ফাহিয়া, তোমরা আসলা নিষ্প্রাণ, আমরার মাঝে কোনো জান প্রাণ আসিল না, আল্লাহ দয়া করিয়া আমরা রে প্রাণ দিছে। সুবহানাল্লাহ। আমরার মাঝে জান আসিলনি, অন্য 1 মিনিট একটু খেয়াল করিলেন যেন আমরা নিষ্প্রাণ আসলাম, আমরার মাঝে জান আসিল না, আমরার মাঝে জান আসিল, আমরা আসলাম নিষ্প্রাণ। আমার বাবা এক দেশের, মা আর এক দেশের, কথা বুঝেন যেন এক মারে আর এক বাপরে আল্লাহর হুকুমে নির্বাচন করিয়া আমার বাবার মার বিয়া হয়েছে, আর বিয়ার মাধ্যমে আল্লাহর হুকুম হয়েছে বাবার 1 ফুটা নুতফা মায়ের গর্ভ গেছে, আর নুতফা বা নাপাক পানি ফুটাইন ধরে আল্লাহর হুকুমে একটা বেষ্টনী এমন একটা সুসংরক্ষিত এরিয়ার মাঝে আল্লাহর হুকুমে ফিরিস্তাগুলোর তত্ত্বাবধানে রাখা হয়েছে। কিছুদিন বাদে এই নুতফা বা নাপাক পানি ফুটাইন রক্ত হয়েছে, কথা পাল্লা করি লক্ষ্য করি, এই রক্ত ফুটাইন ফিরিস্তাগুলোর তত্ত্বাবধানে আল্লাহর জিকিরের মাধ্যমে কিছুদিন বাদে জমাট হয়েছে, শক্ত হয়েছে, আরো কিছুদিন বাদে আল্লাহর হুকুমে গুস্ত হয়েছে, আরো কিছুদিন বাদে গুস্তর টুকরা বড় হয়েছে, আরো কিছুদিন বাদে আরো বড় হয়েছে, আরো কিছুদিন বাদে আল্লাহর হুকুমে ও গুস্তর টুকরা তনে মানুষের বাচ্চার হাত পা চোখ মুখ শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আমার আল্লাহ তৈরি করিয়া দিছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ কয় সবচেয়ে সুন্দর করে আমি মানুষকে সৃষ্টি করছি। ও গুস্তর টুকরা তো হাত পা চোখ মুখ বার হইছে, আস্তে আস্তে বডি স্ট্রাকচার তৈরি হইছে, একটা পর্যায়ে গেছে আল্লাহর হুকুমে এই পুতুল, জান নাই পুতুল, প্রাণহীন একটা পুতুল দরকা মায়ের পেট, আল্লাহর হুকুমে একটা স্থান পর্যন্ত একটা সময় পর্যন্ত পার হইছে। এর বাদে আল্লাহ এখন ফিরিস্তা যাও রুহের জগৎনে তার মায়ের পেট আনিয়া সেই পুতুলের ভিতরে প্রাণ পাখিটারে ঢুকাইয়া দিলাম। ও কথা আল্লাহ মনে করি দিরা, তোমরা কিলা নিমক খারামি করো রে গুলাম হল, নিষ্প্রাণ আসলায় তোমরা রে আল্লাহ দয়া করিয়া প্রাণ দিছ না। বাবা এর মন তো না হোক সুবহানাল্লাহ। এটা আমার আল্লাহর দয়ানি না দয়া নাই? মাতকা দয়ানি, দয়া দয়া। ওই সময় আল্লাহ আমরা দয়া করিয়া মায়ের গর্ভের ভিতরে আল্লাহ রাখছেন। এক সময় মায়ের গর্ভের ভিতরে বাচ্চার নড়াচড়া শুরু হয়ে গেছে, অর্থাৎ প্রাণ পাখি পাইলিছি আমরা, মাতই না? আল্লাহ একটা সুকৌশল করিয়া মায়ের নাভির লগে আমার নাভির একটা বিশেষ একটা পাইপলাইন লাগাইয়া আমার মুখরে আল্লাহ বন্ধ করিয়া বিশেষ পাইপলাইনের মাধ্যমে মায়ের হালাল খাদ্যগুলার একটা অংশ আল্লাহ মানুষের বাচ্চারে মায়ের পেটের ভিতরে সেই সুসংরক্ষিত এরিয়ার মাঝে মানব সন্তানরে আল্লাহ হালাল খাদ্য দিয়া বড় করছে। শোনা ভাইয়া নজরে কই সুবহান। এটা কার দয়া? মাতকা এ বড় সংরক্ষিত এরিয়া। মনে করো একটা উঠে বাচ্চা ফুলাইন যে বেলুনের ভিতরে ফুটা পানি দিয়া একটা জিনিস রাখুন যেভাবে বাসমান, ঠিক তেমনি ভাবে মায়ের ভিতরে একটা সংরক্ষিত এরিয়ার ভিতরে আল্লাহ
এই অবস্থার মাঝে সময় পাস করাইছে সুবহানাল্লাহ। বাবা কি তো হইছে বাবা? আমার ফাঁকা লাগতো না, তোর ফাঁকা লাগবো না? আমার লাগতো না বাবা, আমার ইল্লা ছবি জান না ওই হইছে আল্লাহ ইল্লাম বালাস মাত বুঝাই যাব বাবা রাখি দেব আমার মাত বেশি লম্বই যার বিরক্তই না যায় ওই এর বাদে আল্লাহ জান দিলা বড় ইলাম খাইলাম 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 বড় ইলাম কমই বেশি 10 মাস এই এরিয়ার ভিতরে আমার পাস হইছে মাতই না। এর বাদে আল্লাহর অর্ডার খানাইতাম হক আলমে দুনিয়া আলমে দুনিয়ায় থেকে হায় দুনিয়ায় আইবার আগে বহুত কাজ কর্ম আছে সব কাজ কর্মরে আল্লাহর তরফ তলে আল্লাহ সম্পন্ন করাইয়া সব ইমিগ্রেশন পাস করাইয়া হায় হায় মনে করে অত সোজা আইছে আর লম্বা লম্বা মাথে জি না সব মাতর একদিন হিসাব হইব বন্ধু। আজকের দুনিয়ায় মোবাইল ভিডিও জেলা রেকর্ড হয় আল্লাহর কৌটো আল্লাহ সত্তা রেকর্ড হয়। একদিন আমার সামনে আমার জীবনের স্টোরি তুলিয়া ধরবে আপনার সামনে আপনার জীবনের সারা ট্রাজেডিটা বাসিয়া উঠব কিতা করছেন কিতা কইছেন কোন বেলা কোন ইচ্ছারা দিছ সারা বাসিয়া উঠব। আজনি দক্ষিণবাড়ির বেটার ফুলির বিয়া ভাঙ্গাইতে করি কুটুমকলরে ফুলর উড়ে ভাইয়া কিতারে শুনলাম বাড়ি আইস বলে জিও মুকুল কুটুম যা বলে ও তেড়াও কুননি ও দিলাই লেখাম বাকটি করিয়া বেটার ফুলি বিয়ারে টাটাবা লাইয়া মাতই না ইলা চলেন না আমরা হুজুরে কইতা বলে বেটার বদনাম আছিল বিয়া ভাঙ্গার একদিন দেখছে মসজিদে বাক্কা নয় আমি মানে কইলা কই আইছে বাড়ি আইছে ইলে আমার এক দুঃখ মানুষে গাঁও তো আমার বদনাম দেয় আমি বুঝলি বিয়া ভাঙ্গাইলাই ও যেন আপনারা আইলা ইয়া মুখর ফুলিরে নিতা করে রেডিয়েছেন তাই যেন বাবুর চোখ টেরা একবার আমি কইছি আপনারা রে মাতপুরা কত বড় ভদ্র লোকে তাই যেন বাবুর চোখ টেরা একবার কইছিলাম নি আপনারা রে আমার বদনাম আমি বুঝলি বিয়া ভাঙ্গাইলে আর বাকি রাখছত কোন হান বেটা মাতই না হওয়াইয়া আর বাকি রাখছে তো মাতই না শোনা হওয়াইয়া খুব সতর্ক পরবর্তীকারে আলমে বড় মায়া করছেন সেই সংরক্ষিত এরিয়ার ভিতরে তো নে আল্লাহ যখন আমরা দিলা সব ইমিগ্রেশন বুঝেন তো একটা দেশ তো না আর একটা দেশে যাইতে হইলে বহুত কাজকর্ম আছে বহুত শিলচাপ পড়া আছে পাসপোর্ট চেক আছে ভিসা আছে মাতই না সারা শেষ করিয়া দুনিয়ায় তো যখন মুসলমান মানুষের বাচ্চা ভাও রাখে তখন তার শিল বড়ি যায় শিল পড়ে আইসন বলিয়া শিল পড়ে কিন্তু মুসলমানও বাচ্চার শিল কিতা দি ফেলাইতে নবীজি ফরমাইছেন নাভি কাটো গোসল দেওয়া পবিত্র করো আর তারে ডাইন খানো আজান দেওয়ার বাউখানো একামত দেও শিল পড়ছে না সুবহানাল্লাহ কেন বাড়ি থেকেও হইবে না কারণ এখন তো আর মুসলমানের বাচ্চা আর আজান দেওয়া লাগে না তো মাত্তা না এখন তো মাশাআল্লাহ মেডিকেল জন্মনের কিও আজান দিত এর মাঝে কি গুড়াত আর হেউ জানে আমি আমার কুটুম দেখাত গেছিলাম গত কয়েক বছর আগে হোস্টনে আইয়া গেলাম 3 দিন নগালই না 2 দিন নগালে গিয়া জিকাইলাম বাচ্চাগু তো মাশাআল্লাহ দিছে আল্লাহ অতদিন ফুড়ি আর এখন খুশি আজান দিছিলানি জি না বাড়িত নিয়া দিব আমি উঠিয়া আমার তো মুখে একটু তেড়া উঠিয়া কইলাম তে আর একলগে বিয়ার দিনও দিবা কিতা কইতে আল্লাহ রসুলে ফরমাইছেন মনে আর বাদে ঘুরে গোসল দেওয়াই তো আজান হেকার বাড়িতে নিয়ে দিতে 3 দিন 6 দিন বাদে মেডিকেল তো নিয়ে বাড়িতে নিয়ে আইতে আর কিতা করতে দিয়া একলগে দিবে না হৌ দিন আল্লাহ কইনা বেটির খান্দাত বলে বেটি তুইও তা শুনবে না কিলা গালি আইবা মনে মনে হাসা করি কক একটা মুসলমানের বাচ্চারা একটা শিল্লা নি বাসাও ঘুরে কক শিল্লা নি আপনি আবার হিসাব করতে হইব যে আপনারে আল্লাহ খেনে আমারে আল্লাহ নিমক খারাম হটাইলা মনে রাখুন জানো দুনিয়ার প্রত্যেকটা প্রাণী চলন শক্তি লিয়া জমিন কথা না একটু দিলর খান্দি হুনুকা দুনিয়ার যত প্রাণী আল্লাহ দে প্রত্যেকটা প্রাণীর চলার শক্তি দিয়া জমিন দে বুঝছো নি মুরগর বাচ্চা ডিম তো নে 12 নির কয়দিন বাদে গিয়ে দৌড়া দৌড়ি কে মাত্তা নাই মুরগর বাচ্চা আসর বাচ্চা ডিম তো নে 12 নির
কয়দিন বাদে গিয়ে দৌড়াদৌড়ি কে আসর বাচ্চা কয়দিন বাদে গিয়ে হাতারি কে হ্যাঁ লোগালোগি গিলায়নি মানুষের বাচ্চা তো মনে হয় জমিনে আইয়ে লোগালোক দৌড় মাইতে গুরুত্তি দৌড়তে হ্যাঁ মুরগর বাচ্চা আল্লাহ এই শক্তি দিয়া ইলাইছে কুদি খাইতে হইলে তারে শিকানি লাগে না এমনও শিকিলা লোকা আতই না গরুর বাচ্চা ছাগলের বাচ্চা জমিনে আবার কয়দিন বাদে ইগে আটা ইকে লগালই কেনি ইগে পানির মাঝে তার ক্ষতির না লাভ ইকান বুঝেনি বুঝে কে কইলে বুঝে না আপনি ফারতা নাই এটা মুরগর বাচ্চা এটা ছাগলের বাচ্চারে আপনি পানির গুড়িত নেন জানে 1 ঘন্টা বাদে ফারতা নাই তারে পানিত লামাইতা আল্লাহ তার এই বুধ শক্তি দিয়া জমিনে হাঁটাইছে মুরগর বাচ্চারে আপনি ট্রেনিং দিছেন নিচিলে আইয়া বাড়ি তুড়াউড়ি করলে মার ইঙ্গিত আছে লোকালোক সব কে তুলে আমার একটা বারাত আপনি সব কে মার তুলে আমাইছে তারই ইঙ্গিত আল্লাহ তার দিয়া দিলে ঠিক না ঠিক না সিল দেখবার আগে ইশারা আগে মার ইশারার আগে সমঝিলে ঠিক নেই মানুষের বাচ্চা বড় বেবুজ মানুষের বাচ্চারে বড় বেবুজ করি আল্লাহ দে 1 বছরের মাথা 2 বছর 3 বছর হয়ে গেছে এর বাদেও যদি গরুর ফুল্লিত বা গরুর দাড়িত বা কোনো কারণে যদি গরুর মাঝে আগুনের চুলা জ্বালাইয়া খুব আগুন জ্বালাইয়া যদি কিচ্ছু করার তা কই না ময়না গুরু দি তাকে 1.5-2 বছরই ও গুরু দি কইন দেব তুমি আগুন ছই না আম্মা ইয়ার বাথরুম তো নেই কিতা মনে করেন শুনবো তো তার আরো সুন্দর লাগবে গিয়ে আগ্নির ভিতরে হারাইয়া আউলা লিখি আর আউলা লিখি তারে বুরকির কান্দাত মিয়াউতি কবুলে আবু চাইয়েই বাজে না তুমি পড়ি যাবা মরি যাবা হে কইব তো ইটা পারতাম না বাই দো আইজু কাম লই লিতা হে আত্রানিত লাগি বেজার না এটা হইল এই জমিনের মাঝে আল্লাহর দেওয়া একটা শিক্ষা দুনিয়ায় প্রাণী আল্লাহরে আল্লাহ জমিনে যথেষ্ট বুঝ দিয়া দে চলার শক্তি খাইবার শক্তি সত্তা দে কিন্তু মানুষের বাচ্চার বড় বেবুজ বানাই যেতে মানুষের বাচ্চা টোকা খাইছেন বলে না আল্লাহ এক মেডিসিন দিয়া দিছে ওই মেডিসিনের ভিতরে সব রোগের ঔষধ দিলাইছে সুবহানাল্লাহ কইতাম মানুষের বাচ্চারে আল্লাহ এক ঔষধ দিছে এক ঔষধ সব রোগের ঔষধ এগুলি হাইয়ার অ্যান্টিবায়োটিক হওয়া যায় জি লিখিতে বলে পেটো বেদনা করে মাইরে হইতে পারেন না পেশাব করতো মাইরে হইতে পারেন না কোনো অসুবিধা করে মারে হইতে পারেন না লেতে কিতা করবো যে কোনো কাজের শুরুতে খান্দন আরম্ভ করব কান্না চকুর পানি খান্দিব যখন খান্দন আরম্ভ করবো আল্লাহ তার মার দিলর ভিতরে এই বিষয়টা জাগাইয়া দিলাইব তখন তার সমস্যার সমাধান আল্লাহ করিয়া দিল এটা খান্দন জিনিসটা বহুত নিয়ামতের এক জিনিস সুবহানাল্লাহ খান্দন জানো দুনিয়াত বহুত পানি আছে রে ভাই কিন্তু চকুর পানির দাম আল্লাহ খান পানির দামি পানি আর জমিনে নাই সুবহানাল্লাহ ও বন্ধু আপনি পৃথিবীর বহুত দামি পানি পাইবা কিন্তু চকুর পানির দাম অন্য কিচ্ছু দি পাইতা না এতে কি তৈব এই চকুর পানি চকুর গুড়াত মানে বারইয়া গোড়ানির আগে আগে আল্লাহর কুদরতি আতো আল্লাহ আমানত রাখি দেব না বাবা জুড়ে হোক দুনিয়ার কোনো শাসন রে আল্লাহ বদলাইতে পারতো না দুনিয়ার কোনো মানুষের কথা কিন্তু চকুর পানি আল্লাহর জোরে বদলাইলা সুবহানাল্লাহ এটা আমার প্রিয় মুর্শিদ দুলতলি সাহেব একটা কথা কইতা জমিনবাসীর আমল যদি ভালো হয় তাইলে জমিনও আল্লাহর রহমত নাজিল আর জমিনবাসীর আমল খাইছিল জমিনও গজব আচ্ছা নাই নি দেখুন জানো এই জমিনে অত গজব কেন বলে আমরা খাইসলত খারাপ হয়ে গেছে আজকের 100-র মাঝে 90টা যুবককে বিয়ান কারে কয় সকাল কারে কয় বুর বেলা কারে কয় হইতে পারতো না আমার মাথে বেজার হইবা ফুয়ারও নমাজ নাই হুড়িরও নমাজ নাই বউরও নমাজ নাই জামাইরও নমাজ নাই বুড়ারও নাই বুড়িরও নাই ময়না দেখি গুতো নাই মাতই না নয়া কন্যা বেটি আইছিল পয়লা 2-3 দিন ডরাইয়া বছরে উঠছি এমনি যেমনি দেখছে হলি উঠলে 11:30 তাই কই অন্তত ওকে বেটির আধা ঘন্টা আগে উঠলে তো আর বেটি বুঝতে না কই সকাল 6টা উঠছি চাল লাগো মাইকে সেট চালাই আছে চললে মাতই না বরকত রইছে না গেছে বরকত গেছে আল্লাহর নাম দিয়া বাগার দিত আল্লাহর নাম দিয়া ডেক বাইতো কি আর আল্লাহর নাম মোবাইলও মাতি মাতি আর নাইলে কার্টুন দেখি দেখি তেলর বাগার চলে যা চলো কত চলে এমনি আল্লাহ হইন আমরা নিমক কারাম আমরা কাজে আমরা নিমক কারাম
ও ফয়লাকুর কথা মনে করো আমি শেষ করি আর ফয়লাকুর কথা ওখান ইয়াদ করো আপনি কেমন শক্তিশালী, আপনি কেমন প্রভাবশালী, আপনার ক্ষমতা কেমন, আপনার বাদশাহী কেমন, কিচ্ছু আপনার একটাইতে পারছে না। কারণ আল্লাহ কইলিছেন সুম্মা ইউমিতুকুম, সুম্মা হোকা সুম্মা আল্লাহ কইরা সুম্মা ইউমিতুকুম, তোমরা অবশ্যই অবশ্যই মরতে হবে, মরা লাগবো বন্ধু। একেবারে পৃথিবীর সবচেয়ে কঠিন পাহারাদার হইও লাভ হবে না। আমেরিকার বিজ্ঞানী হলে গ্লাসের ভিতরে মুহূর্ত রুগীর একটাইও জান কিলা বারো ইকান দেখার সুযোগ হইছে জি না, টাইম হইছে লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিম। টাইম হইছে, তাস করি গাছ ফাটিছে, তাস করে খালি গ্লাসটা ফাটিছে, কোনবা দি পাখি বার হইয়া গেছে কেউ দেখাও যায় না, বুঝাও যায় না। যাই হোক ভাই আমি শেষ করি, আমার কথা আমি শেষ করি আনি। আপনি যদি মনে করেন যে আপনি মাইকেল জ্যাকসন তো বড় একজন মডার্ন সাজি গেছে, আপনি যদি মনে করেন আপনি বখতে নসরের মতো বাদশাহীর চেয়ে আরো বড় বাদশাহ বনি গেছে, আপনি যদি মনে করেন সাদ্দাতের মতো শক্তিশালীর চেয়ে আরো শক্তিশালী বনি গেছে, বন্ধু এটা কিচ্ছু আপনার একটাইতে পারতো না। বরং আপনি ওখান দিল নৌকা যে জমিনের মাঝে আল্লাহ দুনিয়ার বাদশাহী দিছিল, কিন্তু চকুর বাণী দিয়ে আল্লাহরে খুশি করিয়া গেছেন। অর্ধ পৃথিবীর বাদশাহী সাইয়েদনা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চকুর বাণী ফালাইয়া এই জমিন আল্লাহরে খুশি করিয়া বিদায় হইয়া গেছে। সুবহানাল্লাহ। সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, শের খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ প্রেমিক নবী প্রেমিক হল যারা আসলা এই জমিন আল্লাহ বহুত বড় বড় বাদশাহী দিছিল, কিন্তু সপ্তাহ পরে নিজের কর্ম দিয়া চকুর পানি দিয়া আল্লাহরে খুশি করিয়া গেছে। সুবহানাল্লাহ। বড় কষ্ট লাগে, বড় কষ্ট লাগে। এই জমিনে আমরা কোন জিনিসে বুলাইয়া রাখলো রে ভাই। এ কারণে আল্লাহর ওয়াস্তে ওখানটা একটু ইয়াদ করেন জানো। বড় খুশি হয়েছি যে আপনারা এমন এক মাহফিল ডাঙ্গাইছেন, যে মাহফিলের নাম দিছেন ইসলামী সুন্নি মহাসম্মেলন। যেহেতু সুন্নি শব্দটা আনছেন, সুন্নি শব্দটা আহলে সুন্নাত ওয়াল জামাতের সংক্ষিপ্ত পরিচয় বহনকারী শব্দ নাকি দা? আহলে সুন্নাত ওয়াল জামাত, দয়া করে হোক আহলে সুন্নাত ওয়াল জামাত, নবীজির সমস্ত সুন্নত এবং সাহাবা একরামের জামাত। আল্লাহ আস্তে শব্দটা হোক নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সুন্নত এবং সাহাবা একরামের জামাত। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদি। আল্লাহর রাসূল এবং তার সাহাবা একরামের জামাত, এই দুইটা বিষয়ের সমন্বয় করিয়া আল্লাহর হাবিবর আদর্শ সাহাবা একরামের আদর্শরে অনুসরণ করিয়া অনুকরণ করিয়া বাস্তব জীবন তনে যদি আপনি এই জমিন তনে আল্লাহর পথে জমিন তনে বিদায় নিতে পারেন, আপনি বিশ্বাস রাখুন যেন কিয়ামতের ময়দানে একটাই মাত্র দল জান্নাতি, যে দল হইল আহলে সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ। বড় কষ্ট লাগে যে আমরা আও জিনিসের মাঝে ইদানিং গিয়ে ফিতনা ঢুকা শুরু হয়েছে। বেজার হইতে নাই তো, হঠাৎ ফিতনা আইছে, নাম শুননি কাজ করে বন্ডামি। আল্লাহ সাক্ষী যে আমার কোনো দুশ্মনী নাই, কিন্তু আমার কষ্ট লাগে না, আমরা মন্তব্য করছি। আমি যদি ভাই একদিন জিকাইম বলে, বন্ধু শুনছি আপনি একজন সুন্নি আলিম, হিমহে জিকিরের অর্থ কি আমি জানতে চাই। আজ পর্যন্ত আমি জিকিরের অর্থ পাইছি না। হিমহে শব্দের অর্থ কি? অল্পনা বয়সের বন্ধু রে। অল্পনা বয়সের বন্ধু কিতা রে ভাই? ওগুতা না তরিগুর নাম কল্পনা আছিল, কিতা হো বুঝিয়া না। হাসা করি হোকা, যদি আপনি আমার বন্ধু হইয়া আমার আহলে সুন্নাত ওয়াল জামাতের নামের পরিচয় দিন বন্ধু। আপনার কাছে আমার কড়া জুড়ে অনুরোধ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত
সাহাবা একরামের জামাত, এই দুইটা বিষয়ের সামনে রাখিয়া আপনার জীবনটা আপনি চালাকা। আল্লাহ আমরা রে চালাইবার তৌফিক দিতা হোক, আমিন। আমার কথা আমি বুঝাইতে পারছি না? হ্যাঁ, আমি মানুষ, আমি আব্দুল্লাহ ব্যক্তি, আমি মানুষ, আমার অবশ্যই ভুল আছে হইব। যদি আল্লাহর নবীর উম্মত হিসাবে আপনি যদি দাবি করিয়া তখন আপনি আমার হোক্কা বলে ভাই তুমিও ভুল আছো, তুমি বলতো নি পারলো মাতই না, বড় কষ্ট লাগে। যেটা বিষয়ে আমরা প্রশ্নবৃদ্ধ করি, যেটা বিষয়ে আমরা নাটাইলাই, আপনি আলিম হইয়াখানে দূরবিনসার গান দিয়া ওয়াজর মন্ত্রে খাফাইবা খেনে আপনি কিতাল লাগি যে কোনো একজন মানুষের প্রশ্ন করলো হুজুর আইসেন পারলে কোরআন হাদিস দুই কথা হোক্কা। আপনি একজন আলিম হইয়া দূরবিনসার গান, মমতাজর গান আর কিগুর গান, ইটা গান লইয়া আপনি মঞ্চ গিয়ে আপনি বট গাছের তলে গিয়া গান গাই না তার না করতে এটা কোন ইনসাফ একটা থাকতেছে কথা বুঝরানি? এটা আল্লাহর হস্তে সুন্নি যদি দাবি করিয়া, সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাত, একবার তা জবান খুলি আহলে সুন্নাত ওয়াল জামাত, এটা নবীজির সহিহ হাদিস। উম্মতের মাঝে 73 ভাগ হইব, 73 খাতার হইব, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদা, সব হইব জাহান্নামী, একদল হইব জান্নাতি। হোক সব জাহান্নামী, একদল হইব জান্নাতি। কোন দল জান্নাতি? মা না আলাইহি ওয়া আসহাবি, আমি নবী এবং আমার সাহাবা একরাম যে দলে, যে পথে, যে মতে, অর্থাৎ আমার আর আমার সাহাবী ওগুলোরে মানিয়া যারা এই জমিনে চলবো তারা হইল আহলে সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ, কথা বুঝাইতে পারছি? এখন যদি ভাই আপনার জিকিরটার যদি কোনো অর্থ থাকে বলে না এগু কোরিয়ান ভাষায় হিমে অর্থ আল্লাহতে মানিল্লাম মনে, আমি পাইছি না ভাই, এটা জিকাই আমার কোনো দুশ্মনী নাই। আর নাইলে আমি মাতলাম না হলে যদি আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতের সুন্নি দাবিদার না হইতা, আপনি আমার টেকাই লিছেন আপনি সুন্নি দাবিদার করিয়া। কারণ এই জমিনের মাঝে আব্দুল্লাহ ব্যক্তি খারাপ হইতে পারে, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের যে রশিটা ইগুই জমিন তো স্বয়ং মদিনার নবী কামলিওয়ালা পর্যন্ত গেল। কথা ঠিক নিয়ে সাহেব, আব্দুল্লাহ ব্যক্তি হিসাবে খারাপ। আপনারা যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাস হইয়া থাকেন, আল্লাহর উপরে বিশ্বাস, আপনার আর কাফেলা একদিন যাইতে যাইতে আপনার আর একজন মুরব্বী মনে করুক আমি আমার পীর মুর্শিদের আকীদা, আল্লাহ রসুলের অনুসরণ, আল্লাহর অলির কাফেলাত, তান কাফেলাতনে তান মুর্শিদের কাফেলাত, হেনতনে হেন মুর্শিদের কাফেলাত, এইভাবে যাইতে 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 ময়দানে মাসর এই কাফেলাটা কারবালার ইমাম সৈয়দুল শুহাদা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কাফেলাত, যাইবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কাফেলাত, যাইবা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা কাফেলাত, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কাফেলাত, হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কাফেলাত। আর ও কাফেলা হইব নবীর কাফেলা, নবীর কাফেলা সাহাবীর কাফেলা হইব জান্নাতি কাফেলা। সুবহানাল্লাহ, আমার কথা বুঝাইতে পারছি নি? এটা আল্লাহ আমরা এইটা বেতনাতনে বাঁচাইতা হোক, আমিন। আমার ভাই হল, বন্ধু হল, এর বাদে আল্লাহ হন সুম্মা ইউহয়িকুম, একদিন তোমাকে জিন্দা হতে হবে, জিততা হই। ইয়ান বিশ্বাস করিনি মাত্তা নেই, মরার বাদে একদিন জিতাওয়া লাগবে, এখান বিশ্বাস করিনি না করতে না। আর যদি করেন না তার ঠান্ডা চল, একদিন জিতাওয়া লাগবো। সুম্মা ইলাইহি তুরজাউন, জীবনের সব কাহিনী লইয়া, সব তা লইয়া একদিন কার কাছে যাওয়া লাগবো? আল্লাহর কৌটা যাওয়া লাগবে। এই দিন আমার পরিচয়টা পরিষ্কার থাকবে, এই দিন আমার পরিচয় পরিষ্কার থাকবো। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিম, কারণ আল্লাহ অর্ডার দিবা আসরের ময়দান গুনাহগার হল এক সাইড লো, নেকগার হল এক সাইড। আমার মাত বুঝাইনি? নেকগার হল এক কান্দা লো, গুনাহগার হল এক কান্দা লো। সত্যি করে কইকা বন্ধু, আপনি কোন কান্দার থাকতা চান, কোন খাতারও কোন বাগো থাকতা চান? জান্নাতি হলর বাগো থাকতা চান না জাহান্নামীর বাগো থাকতা চান? আতুলিয়া কইকা কোন বাগো থাকতা? তো জান্নাতির বাগো যাইতে হইলে আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হইতে। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বিশ্বাসী মানুষে কোনদিন আবু জেহেল রে কইতো না যে আবু জেহেল আর আবু লাহাব মনে হয় মুসলমান আছে, এটা কইতো না, না কইব? আল্লাহ তুমি আমরা বুঝার তৌফিক দিও, আমিন। এর বাদে আমি বলছিলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম,
আমরা প্রতিদিন নামাজও বারবার এই আয়াত পড়ি, আল্লাহ আমরা চালাইও সরল সঠিক পথে, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যে পথে চলে তোমার প্রিয় বান্দারা পুরস্কৃত হয়েছেন। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল আমরা উভতে চললে আমরা পুরস্কার পাই, মাতই না? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সঙ্গ গুণে লোহা জ্বলে বাসে, 1 ইঞ্চির 1/2 ইঞ্চির 1 ইঞ্চির একটা লুয়া বানিত বাইতো না, হাজার হাজার টন লুয়া জাজো খারগো তুইয়া বাসেননি না? বাসেন, নৌকা তুইয়া বাসেননি? এখানে সঙ্গ বালা, মাতই না? এর দায় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বড় সুন্দর করিয়া আনছেন। এই রাস্তাটা হইল নবী আল্লাহর রাস্তা, এই রাস্তা হইল সাহাবী আল্লাহর রাস্তা, এই রাস্তা হইল তাবি আল্লাহর রাস্তা, এই রাস্তা হইল শহীদ আল্লাহর রাস্তা, এই রাস্তা হইল ওলি আল্লাহর রাস্তা, এই রাস্তা হইল হক্কানি আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিম আল্লাহর রাস্তা। আর এই রাস্তা দরিয়া জেরাই চলবো, এরাও কিয়ামতের দিন নবীর কাফেলাত, সাহাবী আল্লাহর কাফেলাত নবীজির লগে জান্নাত যাওয়ার সুযোগ পাই। আল্লাহ তুমি আমরা কবুল করিও, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।